أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আমার প্রিয় শরীফ ভাই উনি আবেদন রেখেছিলেন এবং ওনার পরে আমার এক প্রিয় বোন উনিও দাবি করেছিলেন যে হুজুর মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের যে সমস্ত নাম বা ওনার লাকাব পদবী কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে তার একটু ব্যাখ্যা করে আমাদেরকে জানাবেন বা শোনাবেন। তো এ বিষয়ে আমি আমার শরীফ ভাইয়ের অনুরোধে দুটি এপিসোড করেছি অলরেডি এর আগে। মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে কোরআনের আয়াতের মধ্যে যেগুলো বলা হয়েছে বা ওনার নাম যে সমস্ত আয়াতের মধ্যে এসেছে বা ওনার পদবী বা আলকাব লাকাবের জিকির হয়েছে, আমি অলরেডি দুটি এপিসোড রেকর্ড করেছি। ওয়াদা করেছিলাম রমজান মাসের পরে ইনশাআল্লাহ আরও একটি এপিসোড রেকর্ড করব যেখানে মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের অনেক পদবীর জিকির করব যার উল্লেখ কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে। তো আজকের এই এপিসোডে আমি সেই সমস্ত পদবী বা লাকাবের উল্লেখ করতে চাই বা সেগুলো পড়ে তার ব্যাখ্যা করতে চাই যার উল্লেখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে হয়েছে এবং পবিত্র কিতাবের মধ্যে হয়েছে। তবে অধিকাংশ এই পদবী বা লাকাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে হয়েছে, আর কিছু লাকাব বা পদবী তার জিকির কোরআনের মধ্যে হয়েছে। যখন সেটা আসবে আমি ইশারা করে বলে দেবো যে এটা কোরআনের মধ্যে জিকির হয়েছে, আর বাকি সমস্ত নাম বা পদবী যেগুলো বলবো তার মানে এর জিকির রওয়ায়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে হয়েছে। তো আসুন আমি সরাসরি মাওলাই কায়নাতের লাকাব বা পদবী উপাধি আপনাদেরকে শোনাতে চাই। সুতরাং সর্বপ্রথম ওনার নামের সঙ্গে যে পদবী বা লাকাবটা অধিকাংশ ব্যবহার হয় সেটা হচ্ছে মর্তদা। আলিয়া মর্তজা বলা হয়, মনে রাখবেন। মর্তদা অর্থাৎ যার থেকে আল্লাহ রাজি হয়েছেন। শবে হিজরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় ওনার বিছানায় ঘুমিয়ে উনি আল্লাহর মর্জিকে
ক্রয় করে নিচ্ছিলেন, যার জিকির কোরআনের আয়াতের মধ্যে হয়েছে, ওয়া মিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। তো উনি ওই রাত্রে আল্লাহর মর্জির প্রাপ্য হয়েছিলেন বলে ওনাকে আলিয়ে মুর্তজা বলা হয়। ওইরূপ আসাদুল্লাহ ওহদের ময়দানে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের মাঝখানে ঘেরাও এসে গিয়েছিলেন, মাওলা আলী আলাইহিস সালাম যুদ্ধ করছিলেন। যুদ্ধ করতে করতে ওনার তলোয়ার ভেঙে যায়, আর এমন সময় শয়তান আওয়াজ বুলন্দ করে, কাদ কতলা মোহাম্মদ, মোহাম্মদ কাতল হয়ে গেছে, মোহাম্মদকে কুফার ও মুশরিকিনরা মেরে ফেলেছে। এই আওয়াজ শুনে নবীর কিছু সাহাবীরা, যাদের জিকির কোরআনের ওই আয়াতের তর্জমায় হয়েছে, তাফসিরের মধ্যে হয়েছে বা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, নবীকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। নবী ডাকছিলেন, রওয়ায়াতে উল্লেখ হয়েছে নবী চিৎকার করে বলছেন, আমি বেঁচে আছি, তোমরা পালিও না। কিন্তু তারা নবীর কথা না শুনে শয়তানের কথা শুনে তারা নবীকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। নবী দুশমনের মাঝখানে ঘিরে ছিলেন। সেই সময় আল্লাহর তরফ থেকে মাওলা আলী আলাইহিস সালামকে তলোয়ার দেওয়া হয়েছিল, যার নাম হচ্ছে জুলফিকার। আর জিব্রাইল আমিনের মাধ্যমে একটি আওয়াজ দেওয়া হয়েছিল, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আলী ছাড়া কোনো যুবক নেই, আর জুলফিকার ছাড়া কোনো তলোয়ার নেই। সঙ্গে সঙ্গে মাওলা আলী আলাইহিস সালাম শত্রুদেরকে ওখান থেকে মেরে তাড়িয়ে দিলেন আর নবীর রক্ষা করেছিলেন। তাই ওনাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়, আল্লাহর বাঘ, মনে রাখবেন, আসাদুল্লাহিল গালিব। আর এই পদবি স্বয়ং নবী ওনাকে দিয়েছিলেন, আসাদুল্লাহ বা আসাদুল্লাহিল গালিব। কার্রার, কার্রার ওই ব্যক্তিকে বলা হয় আরবিতে যে কখনো পলায়ন করে না। যুদ্ধের ময়দান থেকে উনি কখনো পালাননি, মনে রাখবেন। খায়বারের ময়দানে মাওলা আলী আলাইহিস সালামকে পাঠানোর সময় নবী বলেছিলেন, লা উতিয়ান্না রায়া গাদান রাজুলান কার্রারান গায়রা ফাররারিন ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া হুয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আমি কাল আলম ওই ব্যক্তিকে দেবো, ইসলামের পতাকা তার হাতে দেবো যুদ্ধের ময়দানে। সে যাবে যে রাজুলান কার্রার হবে, কার্রার মানে ময়দান থেকে পালাবে না। এর আগে মুসলমানেরা, সাহাবারা 39 দিন পর্যন্ত যাচ্ছিল আর পালিয়ে আসছিল, শত্রুর সামনে টিকে থাকতে পারছিল না। তাই নবী শেষে বললেন, লা উতিয়ান্না রায়া গাদান রাজুলান কার্রারান গায়রু ফাররারিন। কার্রার হবে, ফাররার হবে না, পালাবে না। সে আল্লাহ রসুলকে ভালোবাসবে, আল্লাহ রসুল তাকে ভালোবাসবে। তিনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম, তাই ওনাকে হায়দারে কার্রার বলা হয়। আবুল এতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের পিতা, এতিমদের পিতা। নবীর হাদিস, আনা ও আলী আবওয়াই হাদিল উম্মা, আমি এবং আলী উম্মতের পিতা। আর বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালাম যখন কোনো এতিমকে দেখতেন, অসহায়কে দেখতেন, তো তাকে বলতেন, তোমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার গার্জেনকে, তোমার অভিভাবককে বা তোমার পিতাকে, তখন স্বেচ্ছায় আমার নাম নিয়ে বলো। নবী আমাকে তোমাদের পিতা করেছেন, সুতরাং আমি তোমাদের স্পিরিচুয়াল ফাদার, রুহানি পিতা, যাকে আমরা অনেক অনেক সময় ধর্ম বাপ বা ধর্মগুরু বলে থাকি। তো মাওলা আলী আলাইহিস সালাম উম্মতের পিতা ছিলেন, তাই ওনাকে আবুল উম্মা বা আবুল ইয়াতামা, আবুল মাসাকিন বলা হয়। আখুর রসুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভাই ছিলেন। উজনুল্লাহিল ওয়াইয়া, মনে রাখবেন মাওলা আলী আলাইহিস সালামের হাতকে ইয়াদুল্লাহ, ওনার চোখকে আইনুল্লাহ, ওনার কানকে উজনুল্লাহ বা ওনার পাকে রিজলুল্লাহ, ওনার নাককে আনফুল্লাহ, ওনার জবানকে লিসানুল্লাহ বলা হয়েছে। এই সমস্ত উপাধি, এই সমস্ত লাকাব, পদবী নবীর মাধ্যমে দেওয়া হয়েছে। এর পেছনে অনেক ব্যাখ্যা আছে। মাওলা আলাইহিস সালামের হাতকে আল্লাহ নিজের হাত বলেছেন। এইভাবে দান করার সময়ও মনে রাখবেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, সাধারণ আয়াত হিসেবে আল্লাহর সমস্ত বান্দারা আল্লাহর খলিফা। আল্লাহ আমাদের মাধ্যমে নিজের কাজ নিচ্ছেন। আমরা যখন কাউকে কোনো জিনিস দিই বা কেউ আমাদেরকে কোনো জিনিস দেয়, কোনো গরিব অভাবী ব্যক্তিকে কোনো জিনিস দেয়, তো এখানে বলা হয়েছে लेने वाला हाथ भी खुदा का होता है, देने वाला हाथ भी खुदा का होता है, বান্দা সির্ফ ওসিলা ইয়া জরিয়া होता है। মানে যে হাত নিচ্ছে সেটাও আল্লাহর হাত, যে হাত দিচ্ছে সেটাও আল্লাহর হাত। বান্দা শুধু একটা জরিয়া, একটা ওসিলা। মনে রাখবেন, আমরা যখন গরিব মানুষকে দেই তার মানে আল্লাহর হাতে দিচ্ছে ওটা।
গরিবকে দিচ্ছি না, আল্লাহর হাতে দিচ্ছি, ওটা আমাদের জন্য আল্লাহর দরবারে জমা হচ্ছে। ওইরূপ আমরা যখন দিচ্ছি তো এই দেনেওয়ালা হাত আল্লাহর। যদি আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতা না দিত, সেই শক্তি না দিত, ধন দৌলত না দিত, আমরা কি করে দিতাম? তো আল্লাহ আমাদের মাধ্যমে নিজের কাজ নিচ্ছেন। তাই বান্দাদেরকে জমিনের উপরে আল্লাহর খলিফা বলা হয়েছে। এই খলিফার মধ্যে মনে রাখবেন হযরত আলী ছিলেন সবচেয়ে উত্তম। আলীর দরবারে এসে কেউ কখনো নিরাশ হয়নি। এক সময় মসজিদে এসে একজন প্রশ্ন করছিল, সওয়াল করছিল, আতুনি মিন মালিল্লাহ, আল্লাহর মাল থেকে আমাকে কিছু দাও। কেউ কিছু দিচ্ছিল না। মাওলা আলী আলাইহিস সালাম সেই সময় জোহরের নফল নামাজ পড়ছিলেন। সাইলকে ইশারা করে বললেন, আমার হাত থেকে এই আংটি খুলে নিয়ে যাও, তোমার প্রয়োজন পুরো হয়ে যাবে। যখন মাওলা আলী আলাইহিস সালাম সাইলকে নিজের আংটি দিয়ে দিলেন, কোরআনের আয়াত আসলো, তুলে দেখুন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের ওয়ালি, মদদগার, অভিভাবক, এখানে মদদগার বলা হয়েছে বা অভিভাবক বলা হয়েছে। তোমাদের অভিভাবক বা তোমাদের মদদগার আল্লাহ ও তার রসুল, এবং ওই ব্যক্তি যে নামাজের অবস্থায়, নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে, উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। মনে রাখবেন এগুলো সব কোরআন ও হাদিস থেকে প্রমাণ। তো মাওলা আলী আলাইহিস সালামের যে লাকাব বা পদবী, এর পিছনে কোরআনের আয়াত আছে, এর পিছনে নবীর হাদিস আছে। আজহাদুজ জাহিদিন, জহদ তাকওয়া পরহেজগারদের মধ্যে উনি সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন। ওই জন্য ওনাকে ইমামুল মুত্তাকিনও বলা হয়েছে, মুত্তাকিনদের সর্দার। আমিরুল বারারা, সমস্ত নেকুকারদের আমির ছিলেন উনি। আমিরুল মুমিনিন, মুমিনিনদের সর্দার ছিলেন। মনে রাখবেন হযরত আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম উনি সূরা মুমিনুনের তেলাওয়াত করেছিলেন। তো যখন নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল বা পরে ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সর্বপ্রথম সূরা মুমিনুনের তেলাওয়াত কেন করেছিলেন, তো নবী বলেছিলেন, এই বাচ্চা মুমিনিনদের সর্দার হয়ে এসেছে। বা মাওলা আলী বলেছিলেন, আল্লাহ আমাকে মুমিনিনদের সর্দার করেছে, ওই জন্য একজন মুমিনকে কেমন হতে হবে আমি সেগুলো পড়ে শোনাচ্ছিলাম, যাতে যদি কেউ মুমিন হতে চায় আর আমাকে নিজের আমির মনে করে, তো তার মধ্যে এই গুণ হতে হবে যে গুণের জিকির সূরা মুমিনুনের মধ্যে হয়েছে। ওই জন্য মাওলাই কায়নাতকে আমিরুল মুমিনিন বলা হয়। মনে রাখবেন, আমিরুল মুমিনিন ছাড়া, মানে মাওলাই কায়নাত ছাড়া অন্য কোনো মাসুমকে, ইমামকে আমিরুল মুমিনিন বলা হয়নি। এমনকি খলিফাদেরকেও আমিরুল মুমিনিন বলা নিষেধ ছিল, কেননা আমিরুল মুমিনিন ছিলেন শুধুমাত্র হযরত আলী আলাইহিস সালাম। আর ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে যখন কেউ একজন আমিরুল মুমিনিন বলে ডেকেছিল, উনি বললেন, না, আমরা নিঃসন্দেহে তোমাদের আমির, কিন্তু এই পদবী, এই লাকাব আমার দাদা হযরত আলীর জন্যে বিশিষ্ট, ওনার ছাড়া কাউকে আমরা আমিরুল মুমিনিন বলি না বা মানি না। মনে রাখবেন আমিরুন নাহেল, মনে রাখবেন যেমন মৌমাছির একটি রানী মাছি হয়, তার পেছনে সমস্ত মাছিরা চলে ফুল থেকে মধু নেওয়ার জন্যে, ওইরূপ আমিরুল মুমিনিনকে আল্লাহর বান্দাদের জন্যে রানী মাছির থেকে উদাহরণ দেওয়া হয়েছে, তাই ওনাকে ইয়াসুব বলা হয়, ইয়াসুব বা আমিরুন নাহেল। মনে রাখবেন এই সমস্ত আল্লাহর বান্দাদের উনি আমির ছিলেন, যারা আল্লাহর উপাসনা করে। যখন একসঙ্গে রমজান মাসে লাইলাতুল কদরে আমরা সবাই আল্লাহর স্মরণ করি, জিকির করি, একটা শুনতে সুন্দর লাগে, মনে হয় মৌমাছির চাক একসঙ্গে একটা আওয়াজ করে, যেমন তেমন একটা মসজিদের বাইরে আওয়াজ যায়। তো ওই জন্য আমিরুল মুমিনিনকে মুমিনিনদের সর্দার বলা হয়েছে, কেননা আমিরুল মুমিনিনের নেতৃত্বে যারা দিনের কাজ করছিল বা দিনের কাজ করে, তাদের আওয়াজ আল্লাহর নিকটে ওইভাবে যায়। ইমামুল আবরার, নেকুকারদের ইমাম, ইমামুল আতকিয়া, ইমামুল আউলিয়া, ইমামুল উম্মা, ইমামুল বরিয়া, ইমামুল হক, ইমামুল খালকুল্লাহ। এর তর্জমা করার দরকার নেই, আপনারা সবাই বুঝতে পারছেন এগুলো কি। ইমামুস সালেহিন, নেকুকারদের ইমাম, হক বলনেওয়ালাদের ইমাম, আল্লাহর ওলিদের ইমাম, মানে ওলিও কা ওলি যাদেরকে বলা হয়েছে। ইমামুল মুত্তাকিন, ইমামুল মুখলিসিন, আল্লাহর যারা মুখলিস বান্দা তাদের উনি ইমাম ছিলেন। ইমামুল মরহুমিন, মরহুমিন মানে যারা জীবিত আছে তাদেরও উনি ইমাম, যারা চলে গেছে, যাদের উপরে আল্লাহর রহম হয়েছে, উনি কিন্তু তাদের ইমাম। পরকালে সমস্ত মানুষকে তাদের ইমামের সঙ্গে ডাকা হবে, যেটা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭১-এর মধ্যে
বলা হয়েছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমরা সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদেরকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে। তো সমস্ত যুগের লোক নিজের ইমামের সঙ্গে যাবে, আর এর মধ্যে সর্বাধিক মানে সবচেয়ে বেশি লোক যার নেতৃত্বে জান্নাতে যাবে তিনি হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। ইমামে হাসান ও হোসেন আলাইহিস সালামের মাননেওয়ালাও কিন্তু মাওলা আলী আলাইহিস সালামের নেতৃত্বে জান্নাতে প্রবেশ করবেন, যেখানে বলা হয়েছে সমস্ত যুগের লোক নিজের যুগের ইমামের সঙ্গে জান্নাতে যাবে বা হাশরের ময়দানের দিকে প্রস্থান করবে। কিন্তু বলা হয়েছে মাওলা আমিরুল মুমিনিনকে আল্লাহ সম্মান দিয়েছেন, সুতরাং কোনো ইমামের মাননেওয়ালা যদি মাওলা আলী আলাইহিস সালামের পিছনে যায় তো মাওলা আলী আলাইহিস সালাম তাকে অ্যাকসেপ্ট করবেন আর নিজের সঙ্গে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইমাম জাবিল আলবাব, বুদ্ধিজীবীদের ইমাম, ইমামুন নাসে, উপদেষ্টাদের ইমাম, আমিনুর রসুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানাতদের ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। আনিসুল মুমিনিন, মুমিনিনদের বন্ধু ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। এই সমস্ত কিন্তু সব রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আওরা আল মুবিন মানে প্রকাশ্যরূপে যিনি সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বনকারী ছিলেন উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। আউয়ালুল আবেদিন, ইবাদতগুজার মধ্যে যার নাম সর্বপ্রথম এসেছে, মনে করেন সর্বপ্রথম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করেছিলেন তো ওনার পিছনে একজন পুরুষ আর একজন নারী ছিল। পুরুষ ছিলেন হযরত আলী আলাইহিস সালাম আর নারী ছিলেন জানাবে খাদিজাতুল কুবরা, তাই ওনাকে আউয়ালুল আবেদিন বলা হয়। আউয়ালুল কওমি ইসলামান, ওইরূপ ইসলাম গ্রহণের মধ্যেও ওনার নাম সর্বপ্রথম আসে। ওনার আগে কিন্তু সাধারণ দুনিয়ায় নবীর ওপরে কেউ ঈমান আনেনি বা নবীর কেউ তাসদিক করেনি। মাওলাই কায়নাত নবীর উপরে শুধু ঈমান আনেননি, নবীর সাক্ষ্য দিয়েছিলেন, নবুয়তের সাক্ষী দিয়েছিলেন, যার জিকির সূরা রাদের মধ্যে হয়েছে শেষ আয়াতের মধ্যে, ইয়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালা কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। আমার নবী, কাফিররা বলে আপনি রসুল না, আল্লাহর রসুল নন। আপনি তাদেরকে বলে দিন আমার রিসালাতের সাক্ষীর জন্য আমার প্রতিপালক আল্লাহ এবং ওই ব্যক্তি যথেষ্ট যার কাছে পুরো কিতাবের ইলম আছে, আর সেই ব্যক্তি হচ্ছেন কুল্লু শাইইন আহসানাহু ফি ইমামিম মুবিন। আমি সমস্ত জিনিসকে, জ্ঞানকে, শিক্ষাকে একত্রিত করে দিয়েছি ইমাম মুবিনের মধ্যে। সেই ইমাম মুবিন ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। মনে রাখবেন আউয়ালুল মাজলুম, ওইরূপ মজলুমদের মধ্যে মনে রাখবেন সমস্ত ইমামদের উপরে জুলুম হয়েছে, কিন্তু নবীর পরে সবচেয়ে বেশি যিনি জুলুম সয়েছেন, যার সঙ্গে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, যাকে তার অধিকার হক থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে, উনি ছিলেন ইমাম আলী আলাইহিস সালাম। তাই ওনাকে আউয়াল মজলুম বলা হয়েছে। আউয়াল মান আমানা বিল্লাহ, এই দুনিয়ায় সর্বপ্রথম নবীর কথার উপরে যিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন। এগুলো কিন্তু বাস্তব, এই দুনিয়ার কথা। বাস্তবে ওনারা আল্লাহর আরশ থেকেই উনি মমিন ছিলেন বা ইমাম ছিলেন, ওনাদেরকে আমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল। ওনাদের ইমানের ওপরে কোনো সন্দেহের কারণই থাকে না। তবুও দুনিয়ায় সাধারণ মানুষ যখন নবীর ওপরে ইমান এনেছিল তো এনাদের মধ্যে মাওলা আলীর নাম সবচেয়ে আগে ছিল। মনে রাখবেন আউয়ালু মান ওয়াসাবা হাক্কু, প্রথম ব্যক্তি যার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল বা অধিকার থেকে তাকে নবীর পরে বঞ্চিত করা হয়েছিল। আউয়ালুজ আলামুজ জাররিন, মনে রাখবেন যারা দুনিয়ার জন্য সৌন্দর্যতা, এদের মধ্যে সবচেয়ে প্রকাশ্য সৌন্দর্যতা ছিলেন মাওলা আলী। মানে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল যিনি ছিলেন সমস্ত বিষয়ে, আল্লাহর উপাসনার দিক থেকে হোক বা সাধনার দিক থেকে হোক, জিকিরের দিক থেকে হোক, নেকি দান খয়রাতের দিক থেকে, যে দিক থেকে বলবেন সেই দিক থেকে হযরত আলী আলাইহিস সালাম আলাম ছিলেন। আলাম মানে সবচেয়ে বেশি এবং প্রকাশ্য রূপে ছিলেন। আল আমির বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, উনি আমর বিল মারুফ করতেন, নাহি আনিল মুনকার করতেন, অর্থাৎ মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং অসৎ পথ থেকে মানা করেছিলেন। আবুল লিওয়া, মনে রাখবেন লিওয়াউল হামদ বলা হয়েছে ইসলামের পরচামকে। আবুল লিওয়া মানে ওনাকে ইসলামের পরচামের মালিক করা হয়েছিল। আশরাফুল মাকিন, মনে রাখবেন আল্লাহর ঘরে যিনি জন্মগ্রহণ করেছিলেন সেই শরীফ সন্তান হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। আশজাউল মতিন, এমন বাহাদুর ছিলেন যিনি কখনো নিজের জায়গা ছাড়েননি, মানে সিসা পিলাই হুই দেওয়ার যাকে বলা হয় সেই বাহাদুর ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। বাবুল্লাহ, এনাকে আল্লাহর দরজা বলা হয়েছে। নবীর হাদিস বানি ইসরাইলের জন্য একটি দরজা ছিল যার জিকির কোরআনে হয়েছে, যাকে বাবে হেত্তা বলা হয়। ওইরূপ আমার উম্মতের জন্য আলী বাবে হেত্তা, মানে আমানা বেহ, আলী বাবে হেত্তা। যদি আলীর ওপর কেউ ঈমান আনে আল্লাহ তাকে ক্ষমা করবে, সে জান্নাতে যাবে। যদি আলীর ওপরে ঈমান না আনে তো আল্লাহ তাকে ক্ষমা করবে না, সে জান্নাতে যাবে না। যেমন ইহুদিরা যারা
বাবে হেত্তায় প্রবেশ করেনি তারা ক্ষমা পায়নি, যারা বাবে হেত্তায় প্রবেশ করেছিল তারাই ক্ষমা পেয়েছিল। তাই মাওলা আলী আলাইহিস সালামকে বাবুল্লাহ বলা হয়েছে। বাবু হেত্তাতিন, যার উদাহরণ কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। বাবু হিকমত রব্বিল আলামিন, আল্লাহর হিকমতের দরজা বলা হয়েছে মাওলা আলী আলাইহিস সালামকে। বাবুল মাকাম, মনে করেন সম্মানের স্থান পাওয়ার যে দরজা, সেই দরজা ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। বাবু মদিনাতুল ইলম, নবীর হাদিস আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর আর আলী তার দরজা। পরিষ্কার রূপে বলেছেন, মানে ইউরুদুল মদিনা ফালিয়াতি বিল বাব, যদি কেউ শহরে প্রবেশ করতে চায়, জ্ঞান অর্জন করতে চায়, তো সে যেন দরজা দিয়ে আসে, মানে আলীর হয়ে আসে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসতেন, তো আসার সময় মাওলা আলীর সঙ্গে সাক্ষাৎ হতো, যাওয়ার সময় মাওলা আলীর সঙ্গে সাক্ষাৎ হতো। এ বিষয়ে কোনো বিস্তারিত আলোচনা করব, ওই জন্য বাবে মদিনাতুল ইলম হযরত আলী আলাইহিস সালামকে বলা হয়েছে। বাবু দারুল হিকমা, আল্লাহর যে হিকমত, সেই হিকমতের ঘরের দরজা হচ্ছেন মাওলা আলী। বাহরুল ইলমিল মাসজুর, সমুদ্র, ইলমের যে সমুদ্র, আল্লাহ এই দুনিয়াবাসীকে যে জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেই সমুদ্রর মানে সংকলন হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। বাহরুল উলুম, ওনাকে ওই জন্য বলা হয়েছে আল বদরু মুজিয়া ও বদরুদ দুজা, মানে শিক্ষার আলো জ্যোতি ছিলেন উনি। বুরহানুল মুনির, প্রকাশ্য বা আলোকিত প্রমাণ ছিলেন উনি। আল বালাদুল বাইদা, ওনাকে উজ্জ্বল চাঁদনি জ্যোৎস্না রাতের সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে, যার মাধ্যমে আল্লাহর বান্দারা হেদায়েত পেয়েছে বা হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে। তালিয়া কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের প্রথম তেলাওয়াতকারী ছিলেন উনি। হাবলুল্লাহিল মতিন, আল্লাহর মজবুত রস্সি, দড়ি বলা হয়েছে মাওলা আলী আলাইহিস সালামকে। হুজ্জাতুল্লাহ, আল্লাহর হুজ্জত ওনাকে বলা হয়েছে। হুজ্জাতুল আবরার, নেক আল্লাহর নেক বান্দাদের জন্য উনি দলিল ছিলেন। হুজ্জাতুল খেসাম, সমস্ত বিবাদের সময় যাকে হুজ্জত করা হয়েছে তিনি ছিলেন মাওলা আলী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার পরে মদিনায় ফিতনা উঠবে, সেই সময় তোমরা সবাই আলীর সঙ্গে থাকবে। যদি আলীর সঙ্গে থাকো তো তোমরা পথভ্রষ্ট হবে না বা ফিতনা থেকে বেঁচে যাবে, কেননা আলী হচ্ছেন হুজ্জতে খোদা, আল্লাহর হুজ্জত। ওইরূপ আম্মার ইবনে ইয়াসিরকে বলেছিলেন, এই আম্মার, যদি আমার পরে পুরো বিশ্বকে এক পথে দেখো আর আলীকে এক পথে দেখো, তো তুমি সেই পথে যেও যে পথে আলীকে দেখবে, কেননা আলী কখনো পথভ্রষ্ট করবে না। আলী যে পথে যাবে সেটাই হবে হক। আল হক মাল আলী ওয়াল আলী ও আল হক, আল্লাহুম্মা আদরিল হক্কা হাইসুমা দারা আলী। আলী হকের সঙ্গে, হক আলীর সঙ্গে, আল্লাহ হককে সেই দিকে ঘুরিয়ে দিও, সেই দিকে মুড়ে দিও যেদিকে আলী যাবে। আলীকে সেদিকে মুড়ে দিও যেদিকে হক হবে না। নবী বলছেন, যেদিকে আলী যাবে হক যেন সেদিকে যায়। তো যেখানে হক সেখানে মাওলা আলী। আল হাফিজ লি হুদুদিল্লাহ, আল্লাহর হুদুদকে, আল্লাহর সংবিধানকে যিনি রক্ষা করেছিলেন উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। আল হায়দার আল কাররার ব্যাখ্যা করেছি। হালিফুল মেহরাব, উনি সবসময় আল্লাহর মেহরাবে আল্লাহর উপাসনা করতেন। খাতিমুল ওসিন, আল্লাহর নবীদের যে ওসি ছিলেন, সেই ওসিদের মধ্যে যেমন নবী খাতিমুন নবীন ছিলেন, ওইরূপ মাওলা আলী খাতিমুল ওসিন ছিলেন। খাদিনুল ইলমিল্লাহ, আল্লাহর ইলমের খাজানা ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম, খাজানচি ছিলেন আল্লাহর ইলমের। খাসাতুল্লাহ, আল্লাহর বিশেষ বা খাস বান্দা ছিলেন। খালেসাতুর রসুল, রসুলের জন্য অনেক আপন ছিলেন। মানে নবী যাকে নিজের নফস বলেছেন, আয়ায় মোবাইলে তুলে দেখুন, আনফুসানা ওয়া আনফুসাকুম, নবী নিজের নফস কাকে বলেছেন, তিনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। নফসুর রসুল, ওই জন্য ওনাকে বলা হয়। খলিফাতুল্লাহ, জমিনের উপর আল্লাহর খলিফা ছিলেন। খলিফাতুর রসুলিল্লাহ, নবীর পরে নবীর খলিফা ছিলেন, যেটা আমরা কলেমায় বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলিউন ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতু বিলা ফাসল। আলী আল্লাহর ওলি ছিলেন, নবীর ওসি বা ওনার খলিফা ছিলেন। ওনার পরে বিনা কোনো গ্যাপে, মনে রাখবেন, নবীর পরে হযরত আলীকে ছেড়ে আমরা কাউকে নবীর খলিফা মানি না বা নবীর ওসি বা নবীর প্রতিনিধি মানি না, মনে রাখবেন। খলিফাতুর রাসূলুল্লাহ খায়রুল বারিয়া, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে। খায়রুল আউসিয়া, ওসিদের মধ্যে সবচেয়ে উত্তম ছিলেন। খলিলুল্লাহ, যেমন ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলা হয়েছে, ওইরূপ মাওলা আলী আলাইহিস সালামও খলিলুল্লাহ ছিলেন। দাব্বাতুল আরদ, মনে রাখবেন, যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে। দাব্বাতুল আরদ, যিনি সত্যর প্রমাণ দিয়েছিলেন বা নেকির হেদায়েত করেছিলেন। আল্লাহর সৃষ্টি মখলুক
কথা বলবে, যার কথা শুনে মানুষ অবাক হবে। তাই হযরত আলী আলাইহিস সালামের খুতবা, ওনার কালাম নাহজুল বালাগা পড়ে মানুষ অবাক হয়। শিক্ষিত ব্যক্তিরা নাহজুল বালাগা পড়ার পরে বলে, হয় এই ব্যক্তি দুনিয়াকে তৈরি করেছে, আর নইলে এর চোখের সামনে এই দুনিয়া তৈরি হয়েছে। একটি জিনিসের উপরে তার নজর ছিল। এত গভীরভাবে দুনিয়ার সম্পর্কে কেউ খবর দিতে পারেনি যেভাবে মাওলা আলী আলাইহিস সালাম খবর দিয়েছেন। তাই ওনাকে দাব্বাতুল আরদ বলা হয়। দাওহাতুল হাশিমিয়া, মানে হাশিমি বংশের উনি সেন্টার ছিলেন। মনে রাখবেন, দাইয়ানুদ্দিন, দিনের উনি বুনিয়াদ ছিলেন। জুলকারনাইন হাদের উম্মা, এই উম্মতের জুলকারনাইন, যেমন জুলকারনাইন নিজের যুগের মানে প্রতিনিধি ছিলেন, ওইরূপ উম্মতের প্রতিনিধি মাওলা আলী আলাইহিস সালাম ছিলেন। জুন্নুরাইন, জিকর, রায়াতুল হুদা, হেদায়েতের পারচাম যাকে বলা হয়েছে। কিছু নামের ব্যাখ্যা এই জন্য করছে না, এর জন্য অনেক সময়ের প্রয়োজন আছে, এগুলো অন্য কোনো সময় যদি প্রশ্ন করেন করব। রুকনুল আউলিয়া, আল্লাহর ওলিদের রুকুন ছিলেন উনি, মেন ছিলেন উনি। আর রফিক, জনপ্রিয় ছিলেন উনি। জাওজুল বুতুল, জনাবে জাহরা স্বামী ছিলেন উনি। জাইনুস সিদ্দিকিন, সত্যবাদীদের জিনাত ছিলেন উনি। এবারে জাইনুল মুআহিদিন আর নুজবা, যারা আল্লাহকে এক মানত বা এক মানে, তাদের উনি জিনাত ছিলেন, সৌন্দর্যত ছিলেন। ওনার চেয়ে তো মুআহিদ কেউ ছিল না। নাহজুল বালাগায় মাওলা আলী আলাইহিস সালামের প্রথম খুতবা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যেটা উনি বলেছেন, এর চেয়ে তো উত্তম খুতবা হতে পারে না ঐক্যতার ওপরে। মনে রাখবেন, আল্লাহর ওয়াহদানিয়তের ওপরে শিরক থেকে যদি কেউ বাঁচতে চায় তো সে নাহজুল বালাগা পড়ুক। সাকিয়ে কাউসার, যেটা নবীর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে যে হাউজে কাউসারের পানি মাওলা আলী পান করাবেন। মাওলা আলীর থেকে যদি কেউ ঘৃণা করে তো সে যেন হাউজে কাউসারের পানি পান করার আশা করে না। মাওলা আলী আলাইহিস সালাম হাউজে কাউসার থেকে পানি ভরে ভরে, শরবত ভরে ভরে যাকে দিবেন সেই পানি পান করতে পারবে, সেই শরবত পান করবে। মাওলা আলী থেকে যদি কেউ ঘৃণা করে সে হাউজে কাউসারের নিকটেও পৌঁছাতে পারবে না। সামিউস সিরর ওয়ান নাজওয়া, মনে রাখবেন, নবী যার সঙ্গে নিজের গোপন কথা বলতেন উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম, নবীর রাজদার ছিলেন। তাই ওনাকে সামিউস সিরর ওয়ান নাজওয়া বলা হয়েছে। সিদরাতুল মুনতাহা, মনে রাখবেন, জান্নাতে যাওয়ার আগে পুলিসরাতের সামনে একটি কুলের গাছ হবে, সেই কুলের গাছের প্রতি পাতার উপরে লেখা থাকবে ওয়ালায়াতু আলী ইবনে আবি তালিব হিসনি ওয়া মান দাখালা হিসনি আমিনা বিন আযাবি। আলী ইবনে আবি তালিবের ওয়ালায়াত, আমার কেলা যে এই কেলায় প্রবেশ করেছে সে আমার আযাব থেকে বেঁচে গিয়েছে। বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মেরাজে বলেছিলেন, ফেরার পথে শেষ কথা যেটা হয়েছিল আল্লাহর সঙ্গে, লাউ ইস্তামা নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহুন নারা, সবাই যদি হযরত আলীর ভালোবাসায় একত্রিত হয়ে যেত আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করতো না। তো ওই গাছের পাতায় হাদিস লেখা থাকবে মাওলা আলী যাকে ওই গাছের পাতা দিবেন, তার মানে এটা জান্নাতের ভিসা, পরওয়ানা, সে পুলিশ রাত চোখ বন্ধ করে পার করে নেবে। নিচে জাহান্নাম জ্বলবে, সেখানে তার কোনো ভয় হবে না। মনে রাখবেন, ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, আলী তুমি জান্নাত ও জাহান্নামের বন্টনকারী হবে। তো এই সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে মাওলা আলী আলাইহিস সালাম যাকে জান্নাতের পরওয়ানা দিবেন সে জান্নাতে যাবে, আর যাকে নরকের দিকে নিক্ষেপ করতে বলবেন, ফেরেশতাদেরকে ধরে নিয়ে যেতে বলবেন, ফেরেশতারা তাকে ধরে নিয়ে নরকে ফেলে দিবে। তাই ওনাকে সিদরাতুল মুনতাহা বলা হয়েছে। আস-সিরাজুল মুনির, সেই আলো চিরাগ যার মাধ্যমে দুনিয়া হেদায়েত পাবে। ইয়া আলী বিকা ইয়াহতাদুনাল মুহতাদুনা বাদি, আই আলী আমার পরে হেদায়েত গ্রহণকারীরা তোমার মাধ্যমে হেদায়েত পাবে, নবীর হাদিস। তাই ওনাকে সিরাজুল মুনির বলা হয়েছে। সিররুল্লাহ, আল্লাহর রহস্য বা আল্লাহর রাজ যাকে মানুষ চিনেনি বা সবাই ওইভাবে জানতে পারেনি যেভাবে জানার দরকার ছিল। আর এটাও নবীর হাদিস, ইয়া আলী লা ইয়ারফুকা ইল্লা আনা আবিল্লাহ, আলী তোমাকে কেউ চিনিনি আমি আর আল্লাহ ছাড়া, আমাকে কেউ চিনিনি তুমি আর আল্লাহ ছাড়া, আল্লাহকে কেউ ওইভাবে জানেনি, আল্লাহর মারফত অর্জন করতে পারেনি আমি আর তুমি ছাড়া। হাদিস বিখ্যাত। সফিনাতুন নেজাত, মাওলা আলী আলাইহিস সালামকে নেজাতের তরি বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনেক। সৈয়দুল আরব, আরবের সর্দার মাওলা আলীকে বলা হয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, সাইফুর রাসূলুল্লাহ, সৈয়দুল বারারা, সৈয়দুল মুসলিমিন, সৈয়দুল আউসিয়া, সৈয়দুল ওয়াসিইন, সৈয়দুল নুজবা, পবিত্রদের সর্দার, এইভাবে সমস্ত জিকির হয়েছে। আর সাঈদ মানে সবচেয়ে সৌভাগ্যবান। শাহেদুন লে রসুল, রসুলের রেসালাতের যিনি সাক্ষী দিয়েছিলেন। শবি হারুন, হারুনের সঙ্গে যার স্বভাব দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা
ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, এই আলী তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক ছিল মুসার সঙ্গে। হারুন মুসা নবীর ভাই ছিল, মুসা নবীর ওসি ওজির, ওনার খলিফা ছিলেন। ওই নবী বলছেন তুমি আমার ভাই, আমার ওসি, আমার ওজির এবং আমার পরে আমার খলিফা, আমার উম্মতের অভিভাবক। শাজারাতুত তাকওয়া বলা হয়েছে মাওলা আলী আলাইহিস সালাম, আশ-শাহাবুস সাকিব মাওলা আলী আলাইহিস সালামকে বলা হয়েছে as-সিদ্দিকুল আকবার। মনে রাখবেন উম্মত যাকে ইচ্ছা সিদ্দিক বলুক, কিন্তু নবী যাকে সিদ্দিক বলেছেন, সিদ্দিকে আকবর সবচেয়ে বড় সত্যবাদী বলেছিলেন, উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। as-সিদ্দিকুল আযম as-সিরাতুল মুস্তাকিম মাওলা আলী আলাইহিস সালামকে বলা হয়েছে। এক সময় সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, আয় আল্লাহর নবী, এই যে সূরা হামদের মধ্যে আমরা সিরাতুল মুস্তাকিমের জিকির করি বা সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে, এই সিরাতুল মুস্তাকিম বলতে কি বা কার পথ? তখন নবী বললেন, যে ব্যক্তি এখন মসজিদে সর্বপ্রথম প্রবেশ করবে সেই হবে সিরাতুল মুস্তাকিমের অধীন বা সিরাতুল মুস্তাকিম তার রাস্তাকে বলা হয়েছে। সবাই উম্মত সাহাবারা দরজার দিকে চেয়ে আছে, কে আসবে দেখি, আল্লাহর কুদরত দেখুন, করিশ্মা দেখুন। এমন সময় মাওলা আলী আলাইহিস সালাম ভেতরে প্রবেশ করলেন। নবী বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম, এই ব্যক্তির রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তাই মনে রাখবেন মাওলা আলী আলাইহিস সালামকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে। সাহেবুল লেওয়া, ইসলামের পরচম যার হাতে ছিল, সাহেবুল আসা মানে জানাবে মুসা নবীর আসা, যেগুলো মনে রাখবেন অনেক বিরাসত আছে যেগুলো ইমামে মেহেদী আলাইহিস সালাম নিয়ে আসবেন, যেগুলো পরস্পর আল্লাহর ওলিদেরকে দেওয়া হয়েছে। তো ওই জন্য সাহেবুল আসা বলা হয়েছে। সাহেবুল কাদায়া মানে বিচারক, ন্যায় বিচারক যাকে বলা হয়েছে। সালেহুল মুমিনিন, কোরআনের আয়াতের মধ্যে এর জিকির হয়েছে, মুমিনিনদের মধ্যে সবচেয়ে যিনি নেকুকার ছিলেন উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। এই পদবী কোরআনের মধ্যে জিকির হয়েছে, যেটা কোরআনের মধ্যে আসছে আমি ইশারা করে বলে দিচ্ছি। সফওয়াতুল্লাহ, আল্লাহর চয়েস, পছন্দিত ছিলেন। আত-তরিকুল মুস্তাকিম, আলামুল হুদা বা আলামুত তোকা, তাকওয়া পরহেজগারির নিশানি ছিলেন উনি। আলামুল হাদি ও আলামুল হুদা, হেদায়েতের নিশানি বা আলম ছিলেন উনি। আমুদুদ্দিন, দিনের স্তম্ভ ছিলেন উনি। উরওয়াতুল উসকা, আল্লাহর সেই রশ্মি, যে রশ্মিকে ধরে মানুষ পুলিশ রাত পার করবে, সেই রশ্মি বলা হয়েছে মাওলা আলী আলাইহিস সালামকে, যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে। ইসমাতুল আউলিয়া, আল্লাহর ওলিদের ইসমাত ছিলেন। আইবাতুল ইলমিল্লাহ, আল্লাহর ইলমের পাত্র ছিলেন মাওলা আলী। আল্লাহর ইলম যার মাধ্যমে দুনিয়াবাসীরা জেনেছে নবী এবং মাওলা আলী আলাইহিস সালাম। গুররাতুল মুহাজিরিন, যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিল, এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, বলবান এবং নির্ভয়ে যিনি হিজরত করেছিলেন উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। ফারিসুল আরব, আরবের যোদ্ধা ছিলেন, ঘোড়সওয়ার ছিলেন উনি। আল ফারুকুল আজম, ওনাকে সবচেয়ে সুন্দর বিচারক বলা হয়েছে। উম্মত যাকে ইচ্ছা ফারুক বলুক, কিন্তু নবী বলেছেন আল ফারুকুল আজম আলী। ন্যায় এবং বাতিলের, অন্যায়ের মধ্যে, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করবেন হযরত আলী আলাইহিস সালাম। ফাসিলুল ফদা, ফাজুলুল কাদা, আল কোরআনুন নাতিক মানে বলতা কোরআন। মনে রাখবেন কোরআন দুই, একটি কোরআনে সামিত, নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য দুটি জিনিস ছেড়ে গেছেন, কোরআনে নাতিক আর কোরআনে সামিত। কোরআনে সামিত বলা হয়েছে এই কোরআন যেটা আমরা পড়ি, যে কোরআন নিজে কিছু বলে না, আমরা পড়ে বুঝে তার উপরে আমল করি। আর কোরআনে নাতিক বলা হয়েছে মাওলা আলীকে বা আহলে বাইতকে, ওনারা ওই কোরআনের বাণী আমাদেরকে বলেছেন, শিখেছেন, ব্যাখ্যা করেছেন, তাই ওনাদেরকে কোরআনে নাতিক বলা হয়। আর বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালামকে এই পদবি দেওয়া হয়েছে কোরআনে নাতিক বলে। আল কায়েদ মানে লিডার, নেতা। কায়েদুল গুররিল মুহাজ্জিলিন, যারা সৎ পথের পথিক, তাদের নেতা ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। কায়েদুল উম্মাহ ইলাল জান্নাহ, উম্মতকে যিনি নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবেন বা যার নেতৃত্বে উম্মত জান্নাতে যাবে, উনি হচ্ছেন মাওলা আলী। ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব হিসনি ওয়ামান দাখালা হিসনি আমিন আমিন আযাবি, আলী ইবনে আবি তালিবের ওয়ালায়াত আমার কেলা, যে এই কেলার মধ্যে প্রবেশ করেছে সে জাহান্নাম থেকে নিজাত পেয়েছে। তো মনে রাখবেন আলীর সঙ্গে থাকলে জাহান্নাম থেকে নিজাত পাওয়া যাবে আর জান্নাতে যাওয়া যাবে। কায়েদুল মুত্তাকিন, মুত্তাকিনদের উনি নেতা ছিলেন। কায়েদুল বারারা, আল্লাহর নেক বান্দাদের নেতা ছিলেন। কাসিমুল কাফারা, আর কুফুরের বিনাশকারী ছিলেন উনি। কাসিমুন নার ওয়াল জান্নাহ, জান্নাত ও জাহান্নামের বন্টনকারী ছিলেন উনি। এই সমস্ত পদবি কিন্তু নবীর মাধ্যমে দেওয়া হয়েছিল। কাসদুস সাবিল, যদি কেউ আল্লাহর পথে চলতে চায় তো তার আইডিয়াল হচ্ছে, উদাহরণ হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাম। কাতুলুল ফাজারা, যারা আল্লাহ বিরোধী ছিল, দিন বিরোধী ছিল,
শরিয়ত বিরোধী ছিল তাদেরকে যিনি শেষ করেছিলেন তিনি ছিলেন মাওলা আলী। কাতুলুন নাকিসিন ওয়াল মারিকিন ওয়াল কাসিতিন, মনে রাখবেন জামালের যুদ্ধে, নেহরওয়ানের যুদ্ধে আর সিফিনের যুদ্ধে যারা মাওলা আলী আলাইহিস সালামের হাতে মারা গিয়েছিল তাদেরকে নাকিসিন, মারিকিন এবং কাসিতিন বলা হয়েছে। নাকিসিন জামালবাসীদেরকে, জামালের যুদ্ধে যারা মাওলা আলীর বিরুদ্ধে এসেছিল বায়াতকে ভঙ্গ করে, মারিকিন নাহরওয়ানের যুদ্ধে যারা মাওলা আলীর বিরুদ্ধে খুরুজ করেছিল, কাসিতিন সিফিনে যারা মাওলা আলীর যুদ্ধে এসেছিল, এদের হত্যাকারী হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। কাদিয়ে দ্বীন রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীনের বিচারক ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। কাশিফুল কুরুব, সকলের মুশকিলকে যিনি আসান করতেন, ওই জন্য মাওলা আলী আলাইহিস সালামকে মাওলা মুশকিল কুশা বলা হয়েছে। উনি কাশিফুল কুরুব ছিলেন। কারার গায়রে ফরার কানফুল ফুকারা, ফকির মিসকিনদের যিনি সহায় ছিলেন, আশ্রয় ছিলেন, উনি ছিলেন মাওলা আলী। লিসানুস সিদক, সত্য জবান যাকে বলা হয়েছে, লিসানুস সিদকিন আলিয়া, সূরা মারইয়ামের মধ্যে যার জিকির হয়েছে লিসানুস সিদকিন আলিয়া, সত্য জবান যাকে বলা হয়েছে তিনি হচ্ছেন আলী আলাইহিস সালাম। আল মুরতদা, যার ব্যাখ্যা আমি প্রথমেই করেছি। আল মুখতার, সমস্ত অধীন বা এখতিয়ার ওনাকে দেওয়া হয়েছিল। আর মানহাজুল ওয়াদেহ, যার জানার রাস্তা সোজা রাস্তা এবং প্রকাশ্য রাস্তা ছিল, সত্য রাস্তা, হকের রাস্তা ছিল। আল মুহাজ্জাতুল বাইদা, আল মুহাজ্জাতুল কুবরা, আল মুহাজ্জাতুল ওয়াদেহা, ওনাকে প্রকাশ্য দলিল, হুজ্জাত এবং সবচেয়ে বড় প্রমাণ, আল্লাহর পথের প্রতীক ওনাকে বলা হয়েছে। মাযহার আল আজায়েব, না দে আলিয়ান মাযহার আল আজায়েব, সেই আলীকে ডাকো। খায়বারের ময়দানে জিবরাইলের মাধ্যমে একটি ইশারা দেওয়া হয়েছিল, আল্লাহর নবী আপনি যদি এই যুদ্ধে জয়লাভ করতে চান তো আলীকে ডাকুন। না দে আলিয়ান মাযহার আল আজায়েব, যে সমস্ত রহস্যকে প্রকাশ করেন, এই যুদ্ধে যদি আপনি জয়লাভ করতে চান তো আলীকে ডাকুন। তখন মদিনা থেকে 80 কিলোমিটার দূরে খায়বারের ময়দান থেকে মাওলা আলী আলাইহিস সালামকে নবী ডেকেছিলেন। তাই যেমন নবী মাওলা আলীকে মদদের জন্যে, যুদ্ধে জয়লাভ করার জন্যে, ইসলামের বিজয়ের জন্য ডেকেছিলেন, আমরাও মুশকিলের সময় ওই রূপ নবীর সুন্নত মনে করে মাওলা আলী আলাইহিস সালামকে ডেকে থাকি। তাই ওনাকে মাজহারুল আজায়েব বলা হয়েছে, যার জিকির নাদ আলীর মধ্যে হয়েছে। আল মুনফিক, আল্লাহর পথে সবচেয়ে অধিক যিনি খরচ করতেন। মুশতারা নাফসাহু, যার নফসকে আল্লাহ কিনে নিয়েছিলেন। মাদুল হিকমা, হিকমাতের খাজানা ছিলেন, খনি ছিলেন। মাওলা, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলা, আমি আজ পর্যন্ত তোমাদের যাদের মাওলা ছিলাম, আজ থেকে আলী তাদের মাওলা। তো এই মাওলা বলা হয়েছে মাওলা আলী আলাইহিস সালামকে। মনে রাখবেন আল্লাহ আমাদের মাওলা, নবী আমাদের মাওলা, আর নবীর পরে যদি আমাদের কেউ মাওলা থাকেন তো উনি হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। মঞ্জুজুল ওয়াদা পুরা করনেওয়ালা, নবী বলেছিলেন আমি হিজরত করে মদিনায় যাচ্ছি, আমার পিছনে আমার সমস্ত আমানত ফিরিয়ে দিও, আমার ওয়াদা, যে সমস্ত ওয়াদা করেছে সেগুলো পুরো করো। তো মাওলা আলী আলাইহিস সালামের মাধ্যমে নবীর ওয়াদা পুরো হয়েছিল। মারুদুল জান, জিন্নাতদেরকে যিনি মেরে তাড়িয়ে দিতেন, মনে করেন অনেক যুদ্ধ মাওলা আলী আলাইহিস সালাম জিন্নাতদের সঙ্গে লড়েছিলেন। শয়তান কিন্তু জিনের অন্তর্ভুক্ত, আর তার দলবারের লোকেরাও সব জিন। তো এই জিন, এই শয়তান জিনদের সঙ্গে যিনি লড়াই করেছিলেন, বহুবার লড়েছিলেন, অনেক ঘটনা আছে, উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। মাওলা কুল্লে মুমিন ও মুমিনা, সমস্ত মুমিন ও মুমিনাতদের মাওলা যাকে বলা হয়েছে উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। মুফাররিজুল করব, দুঃখ কষ্টকে যিনি নিবারণ করেন, ওনার দরবারে এসে কেউ কখনো নিরাশ হয়নি, সকলের সমস্যার সমাধান করে দিতেন, তাই ওনাকে মুফাররিজুল করব বলা হয়েছে। আল মেহনাতুল কোবরা, আল্লাহর পথে সবচেয়ে যিনি বেশি পরিশ্রম করেছিলেন উনি মাওলা আলী আলাইহিস সালাম ছিলেন। মুহলিকুল জান, মানে জিন্নাতদের বিনাশকারী ছিলেন উনি। মুফতিউল কুরুন, সমস্ত যুগের জন্য যেনাকে মুফতি করা হয়েছিল, আল্লাহর আহকাম জানার মাধ্যমে বান্দাদেরকে বলা হয়েছিল, উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। মুকিরুত কররাত, মুদিলুল দৌলাত, মুবিদুল শিরক, মাওলাল মুমিনিন, মিদানুল আমাল, এ সমস্ত যদি ব্যাখ্যা করি অনেক সময়ের প্রয়োজন, আমার সময় খুব শর্ট, অল্প রয়ে গেছে, এই জন্য আমি কিছু নাম ছেড়ে দিচ্ছি। শিরক যার থেকে দূরে ছিল বা যিনি শিরক থেকে দূরে ছিলেন। মিজানুল আমাল, আমালের মিজান ওনাকে বলা হয়েছে। মনে রাখবেন হাসরের ময়দানে যদি কারোর অন্তরে আলী আলাইহিস সালামের ওলায়াত থাকে আর আলীর অধীনে থেকে আলীকে মাওলা মেনে কেউ যদি দুনিয়া থেকে কাজ করে গিয়ে থাকে তো তার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে ইনশাআল্লাহ সে জান্নাতে যেতে পারবে, যদি সে আলীকে মাওলা মেনে আর আলীর অধীনে থেকে সমস্ত দিনের কাজ করে থাকে।
মনে রাখবেন আলীর অধীনে যারা জীবনযাপন করেছে তারা কখনো কোনো ভুল করেনি, আর যখন ভুল করেনি তো তাদের হিসাবের জন্য কোনো অসুবিধা হয় না। তাই মিজানুল আমাল মাওলা আলীকে বলা হয়েছে। আর নবাউল আজিম যার জিকির সূরা নবার মধ্যে হয়েছে, কোরআনে মাওলা আলী আলাইহিস সালামকে বলা হয়েছে একটি বিশেষ সংবাদ যার মাধ্যমে দুনিয়াবাসীদেরকে দেওয়া হয়েছিল। আর নেমা, ওনাকে নেয়ামাত বলা হয়েছে, যে নেয়ামাতকে অস্বীকার করলে কুফর করা হবে, জাহান্নামে যেতে হবে, সেই নেয়ামত বলা হয়েছে মাওলা আলী আলাইহিস সালামকে। আল নাহি আনিল মুনকার আর নাসরুল দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মদদগার ছিলেন। নফসুর রসুল, ওসিউর রসুল, আল ওয়ফি, ওয়াফাদার ছিলেন। ওয়াজহুল্লাহ, উনি আল্লাহর চেহারা ছিলেন। কুল্লু শাইইন ফান ইল্লা ওয়াজহুল্লাহ, সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, আল্লাহর চেহারা বাকি থাকবে। এই আল্লাহর চেহারা কে, কি যেটা বাকি থাকবে? তো ওয়াজহ শব্দের যখন ইলমে জফর, যে শিক্ষা মাওলা আলী দিয়েছেন, তার আদত বাহির করবেন, তো ওয়াজহর আদত হচ্ছে 14। আল্লাহ যাদেরকে নিজের নূর থেকে তৈরি করেছিলেন, ইশারা দেওয়া হচ্ছে সব ফানা হয়ে যাবে, শুধু এই 14 মাসুমিনের নূর থাকবে। আর এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল নূর মাওলা আলীর নূরকে বলা হয়েছে ওয়াজহুল্লাহ, ওই জন্য ওনাকে বলা, ওনার চেহারাকে ওয়াজহুল্লাহ বলা হয়েছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে বহুবার বলেছিলেন, আন নজরু ইলা ওয়াজহি আলী ইবনে আবি তালিব ইবাদা, আলী ইবনে আবি তালিবের চেহারার দিকে তাকানো ইবাদত। চিন্তা করুন, যার চেহারার দিকে তাকানো ইবাদত হতে পারে, চেহারার দিকে যদি কেউ দেখে তো সে ইবাদতের সওয়াব পাবে, তাহলে তার নিজের ওজুদ, তার অস্তিত্ব কত পবিত্র, কত সম্মানিত এবং মর্যাদাধারী ছিল। আমার মনে হয় এর চেয়ে তো বেশি বলার প্রয়োজন নেই, যেখানে নবী বলেছেন আলিউন খাইরুল বাশার মান আনকারা ফাকাদ কাফার, আলী আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, যদি কেউ এটা অস্বীকার করে সে কুফর করবে। আল্লাহ আমাদেরকে কুফর থেকে নিজাত দিন, আমরা যেন মাওলা আলী আলাইহিস সালামের প্রেমিক, ওনার মহিব হতে পারি। বিলাল নবী আলাইহিস সালামের পরে যখন আজান দিতেন তো আলিয়ান ওয়ালিউল্লাহ বলতেন। বিলালকে বলা হয়েছিল, বিলাল হয় আজানে আলিয়ান ওয়ালিউল্লাহ ছাড়ো, আর নইলে মদিনা ছাড়ো। বিলাল দরবারে বলেছিলেন, খলিফার দরবারে, আকফর বাদাল ইমান, আমি কি ইমান আনার পরে কুফর এখতিয়ার করব? আলীকে ছাড়া মানে ইমান থেকে বাইরে চলে যাওয়া, কুফর এখতিয়ার করা। আমি মদিনা ছেড়ে দেবো, কিন্তু আলিয়ান ওয়ালি আল্লাহকে ছাড়বো না। আল্লাহ আমাদের সকলকে মাওলা আলী আলাইহিস সালামের ওলায়েতের অন্তর্ভুক্ত করুন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা আলীর শিয়া হয়ে, আলীর অধীনে থেকে আলীকে, মাওলা আলী আলাইহিস সালামকে নিজের মাওলা বলে মেনে দিনের কাজ করে যেতে পারি, আর আখিরাতে যেন ওনার হাত থেকে জান্নাতের পরওয়ানা পেয়ে জান্নাতে যেতে পারি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।